ভাই এখন আমার গরিব মানুষ ভাই, আমাদের তো চলতে হবে ভাই, কি করবো ভাই? ব্যস্ত শহরের খোলা হলে ফুটপাত জুড়ে ছোট ছোট দোকান, কম দামে সুগন্ধি কিনতে থেমে যাচ্ছেন অনেকেই। কিন্তু এই সুগন্ধির ঘ্রাণে কি লুকিয়ে আছে বিপদ? আমার পাশে আছেন শান্ত, বয়স মাত্র 23 বছর। জীবিকার তাগিদে ফুটপাতেই সুগন্ধি বিক্রি করেন তিনি। আমরা শান্তকে জিজ্ঞেস করলাম, শান্ত, এই সুগন্ধিগুলো কি আসল ব্র্যান্ডের? শান্ত উত্তরে বলল, ক্ষতিকর বলতে ভাই এগুলো তেমন ক্ষতিকর না তো, এটা আপনার পানির ধারায় মনে করেন হয়তো সুগন্ধিও থাকে, ক্ষতি হলে তো আমি তো অনেক বছর ধরে বিক্রি করতেছি, আমারও হয় না। আর এগুলো আপনার সাধারণত আপনার মোজাতে আপনার দুর্গন্ধ হয়, টয়লেটের গন্ধের জন্য এগুলো দেয়। আর আমার তো ভাই গরিব মানুষ, আমার তো পেট চলতে হবে। চক বাজার থেকে মনে করেন অনেক চলে এগুলো আপনার, সাধারণত আমি নিজেই ইউজ করি। আমিও দেখা গেলো আমি আমার নিজে মাঝে মাঝে জুতা পরলে আমি আমার জুতাতে ইউজ করি। আপনি জানেন এগুলো ক্ষতিকর, তারপরেও আপনি জেনে শুনে বিক্রি করে পেটে যায়। ভাই এখন আমার গরিব মানুষ ভাই, আমাদের তো চলতে হবে ভাই, কি করবো ভাই? কম দামের লোভে মানুষ কিনছে ঠিকই, কিন্তু তারা জানেই না এই নকল সুগন্ধি শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে এসব সুগন্ধিতে ব্যবহৃত হয় নিম্নমানের কেমিক্যাল ও অ্যালকোহল, যা থেকে হতে পারে ত্বকে অ্যালার্জি, জ্বালাপোড়া, র্যাশ, এমনকি দীর্ঘমেয়াদে চামড়ার ক্ষতিও। আমরা আবার শান্তকে জিজ্ঞেস করলাম, শান্ত, আপনি জানেন এগুলো ক্ষতিকর? জি ভাই, আমার তো আর তেমন যেরকম মানে ক্যাশ তো আর নাই যে আপনার নিচে একটা প্যান্ট শার্ট কিংবা একটা গেঞ্জির দোকান দিলে অনেক টাকা ক্যাশ প্রয়োজন হয়। তো আমার তো ওরকম ক্যাশ না, আমার কাছে 1000-1500 টাকার ভিতরে এই আপনার 40-50টা করে মাল আনি চক বাজার থেকে। তো এটা বিক্রি করে, তো এটা দিয়ে আবার আনি। দেখা গেলো আমি অন্য এক জায়গায় চাকরি করলে আমার 500-700 টাকা হাজিরা থাকতো, তো ওইখানে আমি আমার নিজের থেকে করি, যদি একটু দেরি হইলেও একজনের কৈফিয়ত দিতে হয় না আর কি। তো আমি নিজে আমার সময় মতো আসি, দেখা গেলো আমি আমার ফ্যামিলিরও একটু টাইম দিতে পারি। এটা দিয়ে এইভাবে আমি চলি, টুকটাক আল্লাহ চালায়। একদিকে দারিদ্র্য, অন্যদিকে মানুষের অজ্ঞতা, মাঝখানে ঝুঁকির ব্যবসা। বিক্রেতা জানেন, ক্রেতা জানেন না। কম দামে ভালো জিনিস পাওয়ার আশায় সবারই থাকে, কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে সামান্য সাশ্রয়, তা কি সত্যি সাশ্রয়?